হ্যালো এভরিওয়ান, আমি রাজকুমার একটা নতুন রিকমেন্ড নিয়ে আলোচনা করতে চলে এসেছি। তো আজকে যে আলোচনা করব সেটা হচ্ছে ডিআরডিও, ডিফেন্স রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট অর্গানাইজেশান। তো এখানে অনেকেরই স্বপ্ন থাকে যে জব করার বা অ্যাপ্রেন্টিস করার। এখানে একটা অ্যাপ্রেন্টিস করাটাই হচ্ছে বিশাল একটা বড় চান্স। তো এখানে আইটিআই, ডিপ্লোমা এবং ডিগ্রি তিনটেতেই কিন্তু ভ্যাকান্সি বের হচ্ছে। তো আমরা দেখে নেব কারা কারা অ্যাপ্লিকেবল এবং অ্যাপ্লিকেশান প্রসেস কীভাবে স্টেপ বাই স্টেপ প্রসেস হয়, কীভাবে অ্যাপ্লাই করবে এবং কোন কোন ট্রেড অ্যাপ্লিকেবল এবং কোন কোন সালে অ্যাপ্লিকেবল, এটা টোটালটাই দিয়ে দিয়েছে। তো আমার ওটাই নোটিফিকেশান দ্বারা আমরা আলোচনা করবো। যেহেতু নোটিফিকেশান দেয়নি, একটা এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জে এটা নিউজটা দিয়েছে, তো সেই নিউজের মাধ্যমে আমরা দেখে নেব। তো ডিসকাস করার আগে আমার একটা রিকোয়েস্ট, যারা আমার চ্যানেলে নতুন আছো তারা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো এবং পাশের বেল আইকনটাকে অন করে রাখো, যাতে সঠিকভাবে আমার যত আপলোড করছি সব কিন্তু তোমাদের কাছে পৌঁছে যায়। তারপর নোটিফিকেশান অ্যাডভান্স সিস্টেম ল্যাবরেটরি। তো ডিআরডিওতে প্রথমে কি যেটা আমরা আলোচনা করব সেটা হচ্ছে যে এনগেজমেন্ট গ্র্যাজুয়েট এবং টেকনিশিয়ান অ্যাপ্রেন্টিসে। তো গ্র্যাজুয়েটদের জন্য অ্যাপ্রেন্টিস নিয়েছে। সেখানে দেখো যেটা সিলেকশন হবে, সিলেকশন প্রসেস বেসিক্যালি কিন্তু একাডেমিক যে মেরিট, সেই মেরিটে অথবা রিটার্ন টেস্ট বা ইন্টারভিউ অ্যাজ রিকোয়ার্ড। তো একটা যত সম্ভব মেরিট লিস্টের উপরেই হবে। তো এখানে এসেন্সিয়াল কোয়ালিফিকেশানে গ্র্যাজুয়েট অ্যাপ্রেন্টিস যারা ডিপ্লোমাতে, ডিগ্রিতে যারা কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং আছে তাদের 3টে করে পোস্ট আছে, এবং ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ার তাদের আছে 3টে, ইলেকট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিংয়ে 5টা, ডিগ্রি ইন মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং আছে 16টা, কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং আছে 2টো, এবং ইনস্ট্রুমেন্টেশন ইঞ্জিনিয়ারিং আছে 1টা। এবার যারা ডিপ্লোমা আছে তাদের ক্ষেত্রে মেকানিক্যাল ইঞ্জিনিয়ার 4টে, ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ার আছে 2টো, ইলেকট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ার আছে 2টো, এবং কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং আছে 1টা, এবং ইনস্ট্রুমেন্টেশন ইঞ্জিনিয়ারিং আছে 1টা। তো যারা স্টাইপেন্ড যারা পাবে, গ্র্যাজুয়েট যারা অ্যাপ্রেন্টিস যারা ডিগ্রি, তাদের আছে 9,000 টাকা প্রতি মাসে দেওয়া হবে, এবং যারা ডিপ্লোমা আছে তাদের দেওয়া হবে 8,000 টাকা। তো এখানে 1961 যে অ্যাপ্রেন্টিস অ্যাক্ট, সেই অ্যাক্ট হিসাবেই হবে, এবং সেখানে যে 1 বছর ট্রেনিং, সেই 1 বছর ট্রেনিংটা 1 বছরের হবে, 12 মান্থ, দ্য পিরিয়ড অফ ট্রেনিং উইল বি 12 মান্থ। তো 1 বছর ট্রেনিং, এবং এখানে দেওয়া আছে যারা ফ্রেশ পাস আউট, বেসিক্যালি এটা ফ্রেশার্সদের জন্য, কোনো এক্সপিরিয়েন্স কিন্তু এখানে এলিজিবল না, এবং যারা রানিং স্টুডেন্ট তাদেরও কিন্তু এলিজিবল না। এবার এখানে একটা সালও দিয়ে দিয়েছে, যারা যে বিটেক এবং ডিপ্লোমা আইটিআই 2018তে পাস আউট, 2018, 19 এবং 2020 যারা পাস আউট তারাই কিন্তু একমাত্র অ্যাপ্লাই করতে পারবে। আর যারা 2018 আগে তারা কিন্তু অ্যাপ্লাই করতে পারবে না, এখানে কিন্তু ক্লিয়ারলিভাবে বলে দিয়েছে। তারা এনএপিএসে রেজিস্ট্রেশন থাকতে হবে, এবং যারা ডিপ্লোমা আছো তারা এনএটিএসে রেজিস্ট্রেশন থাকতে হবে, এবং সেখানে 100% প্রোফাইল কমপ্লিট থাকতে হবে। এবার আমরা ডিসকাস করবো যে আইটিআই দেখো অ্যাডভান্স সিস্টেম ল্যাবরেটরি একই পোস্টে বেরিয়েছে, এবং সেখানে আইটিআইয়ের জন্য বেরিয়েছে। এনগেজমেন্ট ট্রেড অ্যাপ্রেন্টিসের এখানেও 1961 যে অ্যাক্ট, সেই অ্যাক্টের হিসাবেই কিন্তু অ্যাপ্রেন্টিস হবে, এবং সেখানে দেখো এখানেও কিন্তু একাডেমিক মেরিট লিস্ট, যে বেসিক অফ একাডেমিক যে মার্কস, সেই মার্কসের ভিত্তিতে হবে, বা রিটেন টেস্ট বা ইন্টারভিউ যে কোনো একটার মধ্যে হবে, বা হয়তো মেরিট লিস্টের উপরে শর্টলিস্ট করার পরে তোমাদের ওয়াক ইন ইন্টারভিউ একটা নিয়ে নেবে। তো এখানে যে এসেন্সিয়াল কোয়ালিফিকেশন ট্রেড অ্যাপ্রেন্টিস কী কী আছে দেখো, আইটিআই ফিটারে আছে 20টা, আইটিআই ইলেকট্রনিক্স মেকানিকে আছে 8টা, ইলেকট্রিশিয়ানে আছে 12টা, এবং কোপা যে কম্পিউটার অপারেটিং অ্যান্ড প্রোগ্রামিং অ্যাসিস্ট্যান্ট সেটা আছে 3টে, এবং আইটিআই টার্নারে আছে 3, আইটিআই ফাইবার রিউনিফাইড প্লাস্টিক্স যে প্রসেসর সেটা আছে 4টে। তো এখানে স্টাইপেন্ড দিয়ে আছে দেখো 7,700 থেকে 8,050 টাকা। এখানে 7,700 থেকে 8,050 মনে হচ্ছে যাদের 1 বছর কোর্স তাদের আছে 7,700, এবং যারা 2 বছর কোর্স তাদের আছে 8,050 টাকা। এখানে দেখো পরিষ্কার বলে দেওয়া হয়েছে যে www.apprenticeship.india.org-তে এই যে এনএপিএস যেটা বলা, ন্যাশনাল অ্যাপ্রেন্টিস প্রমোশন স্কিম, সেখানে কিন্তু 100% প্রোফাইল কমপ্লিট থাকতে হবে, এবং উল্লেখ করেছে দেখো নন রেজিস্টার্ড ক্যান্ডিডেটস উইল বি রিজেক্টেড, যদি রেজিস্টার না থাকে তাহলে কিন্তু পুরো রিজেক্ট হয়ে যাবে। তো এখানে আমি প্রথম থেকে বলে আসছি তোমাদের, যে যারা টেকনিক্যাল আছো, আইটিআই যারা আছো, তারা পাস আউট হয়েছো, তাদের কিন্তু অবশ্যই এনএপিএসে রেজিস্ট্রেশন করাটা একদম জরুরি, এবং সেখানে 100% প্রোফাইল আপলোড করাটাও জরুরি। তো এখানে প্রত্যেকটা অ্যাপ্রেন্টিসে কিন্তু এই পোর্টালে এনএপিএসে কিন্তু তোমাদের যে রেজিস্ট্রেশন এবং 100% প্রোফাইল চাইছে, এবং সেখান থেকে সেই পোর্টাল থেকে কিন্তু এখানে অ্যাপ্লাই করা যাবে, আদারওয়াইজ কিন্তু হবে না।
তো তোমাদের প্রসেসটা কীভাবে যে অ্যাপ্লাই করছো সেটা আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি, অ্যাপ্লাই করে তোমাদের দেখিয়ে দিচ্ছি। দেখো আমরা apprenticeshipindia.org-তে আমরা চলে এসেছি। NAPS যে পোর্টাল, সেই পোর্টালে নিজের রেজিস্ট্রেশন করার পরে রেজিস্ট্রেশন মেল আইডি এবং পাসওয়ার্ড তোমার বসিয়ে কনফারেন্সে ক্লিক করে লগ ইন করবে। লগ ইন করার পরে দেখো আমার নিজস্ব প্রোফাইলে চলে এসেছি। এখানে যে অ্যাপ্রেন্টিসশিপ অপরচুনিটি বলে অপশান আছে, সেই অ্যাপ্রেন্টিসশিপ অপরচুনিটিতে ক্লিক করবে। অপরচুনিটি চলে এসছে। এইখানে লোকেশান দেখো, এই 7 যে লোকেশান, সেই লোকেশান আমরা তেলেঙ্গানা দিলাম এবং দেখো নিচে DRDO চলে আসবে। ইলেকট্রনিক্স মেকানিকে চলে এসছে অ্যাডভান্স সিস্টেম ল্যাবরেটরি DRDO। তো নিজের ট্রেড, যার ট্রেড সেটা অ্যাপ্লাই করবে। টার্নারে এসছে এখানে ইলেকট্রিশিয়ান, এটা হচ্ছে ভেলে, ইলেকট্রিশিয়ান এটা ভেল, এটাও ভেল। ফিটার দেখো অ্যাডভান্স সিস্টেম ল্যাবরেটরি DRDO চলে আসছে। এবার যার যে ট্রেড সেই ট্রেডে অ্যাপ্লাই করবে। এখানে প্লেনলি অ্যাপ্লাই লেখা আছে, অ্যাপ্লাই করে দেবে। যেহেতু তোমরা জানো ভিডিওয়ে তোমার অলরেডি সব কিছু তোমাদেরকে নোটিফিকেশানে দিয়ে দিয়েছি, তো এইখানে প্লেনলি অ্যাপ্লাই করবে। দেখো না এনি লোকেশান করে বলেছে, লোকেশান দিতে হবে হায়দ্রাবাদ। ওকে, অ্যাপ্লাইড সাকসেসফুলি হয়ে গেল। এবার নিজের ড্যাশবোর্ডে তুমি দেখতে পারো যে তুমি অ্যাপ্লাই হয়েছে কি না হয়েছে। ড্যাশবোর্ডে চলে এসো। এখানে দেখো অ্যাপ্লিকেশান, কি অ্যাপ্লিকেশান করেছো স্টেপ বাই স্টেপ তোমাদেরকে বলে দিচ্ছে। দ্য কোর্স নেম অ্যাডভান্স সিস্টেম ল্যাবরেটরি DRDO, অ্যাপ্লাইড অন 20/10 আজকে করলাম, স্ট্যাটাস পেন্ডিং হয়ে আছে। ঠিক আছে, তো এইভাবে তোমরা অ্যাপ্লাই করে দেবে, কোনো অসুবিধা নাই। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক এবং শেয়ার করো। পরের ভিডিও আমি আবার নতুন একটা রিকমেন্ড নিয়ে চলে আসবো।